আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছো? আরও একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে আসলাম। আজকে আমরা কমপ্লিট করব ইউনিট 4 লেসন 7, অর্থাৎ আগের দিন আমরা ইউনিট 4 লেসন 6টা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা কমপ্লিট করব ইউনিট 4-এর লেসন 7। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই গল্পটা আসলে আগের গল্পের অংশ। তো এই গল্পে কী আছে আমরা প্রথম দিক দিয়ে যদি একটু পড়ে আসি। আচ্ছা, দেখি মার্কারটা ঠিকমতো কাজ করছে কি না। ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হয়েছে ওয়ান ডে জয়নুল লুকড ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ ইন দ্য নেক্সট ভিলেজ। মানে একদিন জয়নুল কী করতে লাগলো, তার গ্রাম থেকে তার পাশের গ্রাম, ঠিক আছে, ইন দ্য নেক্সট ভিলেজ বলতে হচ্ছে তার পাশের গ্রাম কী করতে লাগলো, কাজের জন্য খোঁজ করতে লাগলো। বাট হিজ লাক ডিড নট ফেভার হিম। কিন্তু তার ভাগ্য তাকে সহায় দিল না, ঠিক আছে। এখানে ফেভার অর্থ কি? সহায় দেওয়া। লাক অর্থ কি? ভাগ্য। তার ভাগ্য তাকে সহায় দিল না। এরপরে কি আছে? হি ওয়াজ অ্যাংরি উইথ এভরিবাডি। সে রাগান্বিত, সবার সাথে সে রাগান্বিত। হোয়েন হি ওয়াজ কাম ব্যাক, যখন সে বাসায় আসলো। নাজমা ফেইল টু সার্ভ হিজ মেইল। নাজমা তার খাবার দিতে ব্যর্থ হলো, ঠিক আছে। সে হচ্ছে বাড়ি আসলো, তারপর কি নাজমা তার খাবার দিতে কী হয়েছে? ব্যর্থ হয়েছে। আচ্ছা, এরপরে আসি। দ্যাট মেড হিম শাউট অ্যাট নাজমা। এটা তাকে নাজমার প্রতি চিল্লাতে বাধ্য করলো, ঠিক আছে, কারণ খাবার দিতে দেরি হয়েছে, এই জন্য হচ্ছে কী হয়েছে, সে চিল্লাতে বাধ্য হলো। আই হ্যাড এ সিভার হেডেক অ্যান্ড ফেভার সেইড নাজমা। এটা কিন্তু নাজমা বলেছেন। নাজমা কি বলল? নাজমা বলল আমার তীব্র মাথা ব্যথা এবং জ্বর অনুভূত হচ্ছে, ঠিক আছে, আমার জ্বর অনুভূত হয়েছে। আচ্ছা, তারপরে কি হলো? তারপর হচ্ছে গিয়ে জয়নুল ওয়াজ ট্রেম্বলিং উইথ অ্যাঙ্গার। এখানে ট্রেম্বলিং অর্থ কিন্তু কাঁপতে থাকা, অ্যাঙ্গার অর্থ রাগ, মানে সে এত পরিমাণে রাগান্বিত হলো যে কাঁপতে থাকলো, রাগে সে কাঁপতে থাকলো জয়নুল, ঠিক আছে, তার রাগ এতটাই ছিল। দ্য কুক ইজ অলমোস্ট ডান। রান্নাটা প্রায় শেষ, এটা কিন্তু নাজমা বলছে। ওয়াশ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফিটস। তোমার হাত এবং কি, ফিট মানে পা, কিন্তু এখানে ফিট মানে পা। ওয়াশ ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফিট, তোমার হাত এবং পা ধুয়ে ফেলো। আই উইল ব্রিং দ্য ফুড সুন। আমি খুব শীঘ্রই খাবার পরিবেশন করব। শি সেইড, এই যে বললাম যে নাজমা বলেছে, এখানে দেখছো, এখানে কিন্তু শি সেইড। আচ্ছা, সুন তাড়াতাড়ি। ইট উইল টেক এজেস, এটা বছর পার করে দেবে। জয়নুল শাউটেড ওয়াইল্ডলি। জয়নুল কি চিৎকার করতে থাকলো, বন্যভাবে চিৎকার করতে থাকলো, ঠিক আছে, মানে কি একটা অবস্থা, মানে রান্না হয় নাই এই জন্য সে ওয়াইল্ডলি অর্থাৎ জঙ্গলিভাবে কী করতে থাকলো, চিৎকার করে থাকতো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাই, পরবর্তী অংশে কি আছে দেখি। আচ্ছা, হোয়াট ডু ইউ ডু হোল ডে অ্যাট হোম। তুমি সারাদিন বাড়ি বসে কী করো? হোয়াট ডু ইউ ডু দ্য হোল ডে অ্যাট হোম, মানে জয়নুল রাগ করে বলছে বা রাগান্বিত হয়ে বলছে যে তুমি সারাদিন কী করো? আই ওয়ার্ক আর্ন মানি। আমি কাজ করি, টাকা ইনকাম করি বা কি টাকা উপার্জন করি। টু রান দ্য ফ্যামিলি। আচ্ছা, তাহলে এখানে কি হবে? টু রান দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবার চালাতে। সে কাজ করে, টাকা উপার্জন করে তার পরিবারকে চালাতে। ইউ ক্যান্ট ইভেন কুক মাই মিল ইন টাইম। এটা কিন্তু সেই জয়নুলও বলছে, আর তুমি আমার খাবার সঠিক সময়ে দিতে পারো না বা রান্না করে দিতে পারো না। তারপরে কি? তারপরে হচ্ছে গিয়ে এবার নাজমার পালা। নাজমা এবার কিছু একটা বলবে। আচ্ছা, নাজমা এবার রিপ্লাইড করছে কি দেখি। আই ডোন্ট আর্ন মানি। আমি অর্থ উপার্জন করি না, বাট আই অলসো রান দ্য ফ্যামিলি। কিন্তু আমিও পরিবার চালাই। কিভাবে? আই ডু অল দ্য ওয়ার্ক অ্যাট হোম। আমি পরিবারের সমস্ত কাজকর্ম করি, বাড়ির সমস্ত কাজকর্ম করি। কুকিং রান্না করা, ক্লিনিং অর্থাৎ পরিষ্কার করা, ওয়াশিং ধোয়া, হাস্কিং খোসা ছাড়ানো। হাস্কিং অর্থ কি? খোসা ছাড়ানো। টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন সন্তানদের কি যত্ন নেওয়া। এভরিথিং সব কিছু। সেই নাজমার কি রিপ্লাই দিছে। তারপরে কি? রিমেম্বার
অর্থাৎ মনে রেখো, ইউ ওয়ার্ক ফর মানি, তুমি অর্থের জন্য কাজ করো, বাট মাই ওয়ার্ক, ঠিক আছে, বাট মাই ওয়ার্ক ইন ইন দ্য হোম, কিন্তু আমার কাজ বাড়িতে, ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার, মানে একত্রিত রাখতে, অ্যান্ড মেক ইট হ্যাপি, এবং খুশি রাখতে, তাদেরকে খুশি রাখতে, ঠিক আছে। আচ্ছা, সো তারপরে আসি, তারপরে কি বলা হয়েছে, সো সো বোথ টাইপস অফ ওয়ার্ক আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাই দুই ধরনের কাজই সমান গুরুত্বপূর্ণ। ইকুয়ালি অর্থাৎ কি, ইকুয়ালি অর্থাৎ সমান, ঠিক আছে, সমান। ইম্পর্টেন্স মানে কি, গুরুত্ব। নেভার বিফোর হ্যাজ জয়নুল থট অ্যাবাউট দিস থিংস, মানে জয়নুল কখনোই এর আগে এগুলো ভাবেনি। হি ফিলস গিলটি, সে অনুতপ্ত বোধ করলো। গিলটি অর্থ কি, অনুতপ্ত বোধ করা। হি ফিলস গিলটি। নেভার বিফোর, এবার কি আছে, নেভার বিফোর হ্যাজ হি লুক অ্যাট নাজমা, এর আগে কখনোই সে নাজমার দিকে, নাজমা উইথ সো মাচ অ্যাডমিরেশন, এত যত্ন সহকারে বা আকর্ষিত হয়ে কখনোই তার দিকে তাকায়নি। ও গ্র্যাটিটিউডও আছে, কিন্তু গ্র্যাটিটিউড অর্থ কি, কৃতজ্ঞতা। গ্র্যাটিটিউড অর্থ কৃতজ্ঞতা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের টেক্সটটা কমপ্লিট হলো। এবার আমি কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড আগের মতোই দাগিয়ে দেব। আচ্ছা, আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিরেশন। তো অ্যাডমিরেশন অর্থাৎ কিন্তু প্রশংসা করা। তারপর গ্র্যাটিটিউড অর্থ কৃতজ্ঞতা, ঠিক আছে। গিল্টি অর্থাৎ অনুতপ্ত বোধ করা, ঠিক আছে, গিল্টি অর্থাৎ অনুতপ্ত বোধ। তারপরে এখানে ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, আমি দাগ দিয়ে দিচ্ছি লাল বক্সে করে, ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট অর্থাৎ কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ইকুয়ালি অর্থাৎ সমান, ইকুয়ালি অর্থাৎ কি, সমান। এরপর আর কি আছে, এরপর হচ্ছে রিমেম্বার অর্থাৎ মনে রাখা, ঠিক আছে, বা স্মরণ করা। এখানে মনে রাখা অর্থাৎ বোঝানো হয়েছে। হাস্কিং মানে কি, আমি কিন্তু একবার বলেছি, হাস্কিং অর্থাৎ খোসা ছাড়ানো, ঠিক আছে, ওই যে পেঁয়াজ, রসুন ইত্যাদির খোসা ছাড়ানো অর্থাৎ এখানে বুঝিয়েছে। ক্লিনিং অর্থাৎ সবাই জানো যে পরিষ্কার করা, আমরা প্রায় সময় ইউজ করি। তারপরে আর কি আছে, এই প্রত্যেকটা, আচ্ছা, আর্ন আছে, তারপরে আর্নটা দাগিয়ে দিলাম। তারপর মিলস অর্থ কি, খাবার, মিলস অর্থাৎ খাবার। কুক মানে সবাই জানি, রান্না করা। আচ্ছা, এই পৃষ্ঠায় মোটামুটি এই কয়েকটা ওয়ার্ড ছিল। এবার আগের পেজে অর্থাৎ পূর্ববর্তী পেজে আমরা চলে যাই। আচ্ছা, এই পেজের ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর মধ্যে শাউটেড ওয়াইল্ডলি, এটা একটা ফ্রেজ, অর্থাৎ জঙ্গলিভাবে চিৎকার করা, ঠিক আছে, জঙ্গলিভাবে চিৎকার করা অর্থে এখানে শাউটেড ওয়াইল্ডলি ব্যবহৃত হয়েছে। এরপরে যদি আমি দেখি, এজেস অর্থ কি, বছর। এজেস মানে কি, বছর, ঠিক আছে, এখানে কিন্তু এজেস একটা প্লুরাল, আচ্ছা। তারপরে ফেভার মানে কি, ফেভার অর্থাৎ কিন্তু জ্বর, ফেভার। তারপর হেডেক অর্থাৎ মাথা ব্যথা, আমাদের মাথা ব্যথা হয় না প্রায় সময়, হেডেক অর্থ কিন্তু মাথা ব্যথা, এটা আমরা ইউজুয়ালি ইউজ করতে পারি। ট্রিমলিং অর্থ কি, ট্রিমলিং অর্থ কাঁপতে থাকা, সে রাগে কাঁপতে থাকলো, হ্যাঁ। তারপর অ্যাংরি মানে তো সবাই জানি যে রাগ বা রাগান্বিত হওয়া। তারপর সার্ভ মানে কি, সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা, ঠিক আছে, সার্ভ মানে কিন্তু পরিবেশন করা। ওই যে আমরা বলি না, কোথাও গেলে যে বিভিন্ন খাবার সার্ভ করছে, সার্ভ অর্থ এখানে পরিবেশন করা। তো এই মোটামুটি ছিল এই ওয়ার্ডগুলো। তোমরা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে নতুন সেন্টেন্স তৈরি করবে, দেখবা পরীক্ষার হলে তোমরা খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা, এবং তোমাদের যে লেখায় যে ফ্লুয়েন্স আসবে সেটা খুবই জরুরি। আচ্ছা, আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।